হ্যালো এভরিওয়ান, শিল্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি এখন ওটসের খিচুড়ি বানাবো। তো এখানে আমি গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা একটা আর আদা গ্রেট করে রেখেছি। তারপর আমি কড়াইতে দিয়ে 1 চামচ তেল দিয়ে তারপর আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে গাজর আর ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে হালকা করে। তো এখানে আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই ওটসের খিচুড়িটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম খেতে হবে। তো আমি এখন ডায়েট করছি, তো তাই জন্য ভাবলাম সকালের ব্রেকফাস্টেই ওটসের খিচুড়িটা বানাই। তো তারপর দেখুন, এখানে আদা গ্রেট করে আর কাঁচা লঙ্কা একটা, তো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে ডালটা সবজিটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে আমি হলুদ আর নুনটাও অ্যাড করে দেবো, তো তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো হলুদ আর নুনটা আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে দেখুন, আমার ডাল, গাজর সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবার ওটস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একাই খাবো, তাই জন্য একদম পরিমাণ মতো, মানে একদম অল্প করে করছি। তো আমি যেহেতু একা খাবো বলে, আর যদি আমার মাম্মাম খায় তো তাও ওকে একটু দেবো। আমার তো মনে হয় না যে ও খাবে বলে। তো আমি ওই ফার্স্ট টাইম ট্রাই করছি ওটসের খিচুড়ি, এর আগে আমি কখনো খাইনি। তো খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো ওটসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিয়েছি আমি, দিয়ে আবারও আমি জল দিয়ে তো এটাকে আমি সিদ্ধ করে নেবো আর 5 মিনিট, 2 মিনিট দিলেই হবে, 2 মিনিট মতো। তো তারপরে এই 5 মিনিট পর দেখুন আমার ওটসের খিচুড়ি রেডি। তো আমি এখানে আবার ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, এবার আমি গরম মশলা অ্যাড করছি করে। তো দেখি কি মনে হচ্ছে, ভালো খেতে হবে। তো কারা কারা ওটসের খিচুড়ি খেতে পছন্দ করো বা পছন্দ করো না, বা আমার মতো ট্রাই করবে, তো আমাকে কমেন্টে জানাবেন। এখন ওটস খাচ্ছে। কি খাচ্ছ মা, বলে দাও। দারুণ হয়েছে। তো আমার ফার্স্ট টাইম ওটসের খিচুড়ি বানিয়ে আমি ট্রাই করলাম, তো আমার একদমই খেতে ভালো লাগেনি। তো অনেকের আছে ওটসের খিচুড়ি খেতে পছন্দ করে বা ভালো লাগে খেতে, তো আমার একদমই ভালো লাগেনি ওটসের খিচুড়ি খেতে। তো আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।